আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোন ফিক্সার জিএসএম টিম থেকে আমি গাফফার। আজকে আমাদের কাছে একটি ফোন আসছে। ফোনটা হচ্ছে A01 কোড। ফোনটিতে সমস্যা হচ্ছে গ্রাফিক ইস্যু, লাইট গ্রাফিক কিছুই আসতেছে না। এটা একজন শপকিপারের ফোন। তো এটা আমরা কিভাবে এই সব সমস্যাগুলো স্টেপ বাই স্টেপ সমাধান করা যায়, এটা একটা ডিটেল ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনার সঙ্গেই থাকুন। তো ফোনটাতে আমরা প্রথমে একটু ডিসপ্লে লাগিয়ে দেখব কি অবস্থা, ফোনটায় কিছু আসতেছে কিনা। তো এই মুহূর্তে একটা ডিসপ্লে আছে আমাদের কাছে। ডিসপ্লে যার ফোন সেই দিয়ে গেছে এর সঙ্গে। তো ফোন ভাইব্রেট করেছে, কিন্তু দেখতে পাচ্ছেন কোনো প্রকার আহ, কোনো গ্রাফিক আসেনি এবং লাইটও আসেনি। দেখা যাচ্ছে আমরা যদি এটা চার্জে দেই, এই মুহূর্তে চার্জে দিয়ে চেক করি যে কিছু আসতেছে কিনা। আমরা চার্জে দিয়েছি এবং এম্পিয়ারও নিচ্ছে, কিন্তু স্টিল সেম কন্ডিশন। কোনো প্রকার গ্রাফিকও দেখাচ্ছে না এবং লাইটও আসতেছে না এবং গ্রাফিকও দেখাচ্ছে না। সো এই ফোনটার মধ্যে আমরা কীভাবে স্টেপ বাই স্টেপ কাজ করা যায় এই সব ফোনগুলোর মধ্যে, যে ফোনগুলোর মধ্যে লাইট গ্রাফিক কিছুই আসে না, কোন সেক্টরটা এই অবস্থায় দেখা উচিত, ফার্স্ট টাইম কোন স্টেপ প্রথম ফলো করা উচিত, তো এটা আমরা দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। তো আমরা এখন একটু মাইক্রোস্কোপের ক্যামেরাটা অন করব। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কানেক্টর এবং এটা হচ্ছে আমাদের ওপরের মাদারবোর্ড। তো আমাদের ডিসপ্লে কানেক্টর এটা নিচে দেওয়া। তো আমাদের টেস্টিংটা নিচে থেকেই শুরু হবে। আমি চার্জে দিয়ে রেখেছি, কিন্তু কোনো প্রকার রেসপন্স নাই, দেখতে পাচ্ছেন। তো এটার মধ্যে কিছু কাজও করা হয়েছে, মনে হচ্ছে ওয়াটার ড্যামেজ ছিল কিনা। তো আমরা দেখাই কানেক্টরটাকে আপনাদের। কানেক্টরটা এটা ট্রাই করছে, কিছু চেষ্টা করছে। তো দেখতে পাচ্ছেন কানেক্টরটার অবস্থা যদি দেখি, তাহলে কানেক্টরটা মোটামুটি কাজ করা। দেখতে পাচ্ছেন এই পাশে একটা লাইন এখানে সমস্যা হয়ে গেছে। এখানে এখানেও কিছু কানেক্টরটার অবস্থা যদি দেখি, কানেক্টরের অবস্থা বেশি ভালো না। তো এটা আমাদের কোন স্টেপ থেকে শুরু করা উচিত আমরা একটু আলোচনা করি। আমরা স্কিমেটিক থ্রু এটাকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যে কোনো ফোন যদি আসে আপনাদের কাছে, যে ফোনটার মধ্যে লাইট গ্রাফিক কিছুই আসে না, তাহলে আপনারা প্রথমেই ট্রাই করবেন, আগে ভালোভাবে দেখে নেবেন যে আসলে কি গ্রাফিক আসতেছে না নাকি নাই। যদি গ্রাফিক আসে তাহলে তো আমরা অবশ্যই লাইট সেকশনে দেখব, কিন্তু যদি লাইট গ্রাফিক কিছুই না আসে তাহলে আমরা কোন সেকশন আগে দেখব। যদি লাইট এবং গ্রাফিক কোনো সেকশন না আসে, তাহলে আপনার প্রথম টার্গেট থাকবে হচ্ছে গ্রাফিক সেকশন। হতে পারে যে গ্রাফিক আপনি ঠিক করলে লাইট অটোমেটিক চলে আসবে। তাই যে ফোনটার মধ্যে আপনার লাইট গ্রাফিক কোনোটাই আসে না, সেটার মধ্যে আপনার অবশ্যই উচিত প্রথমে আপনি গ্রাফিক সেকশন চেক করবেন। তো এই মুহূর্তে আমরা গ্রাফিক সেকশন চেক করব। এর জন্য আমরা স্কিমেটিক খুলব। স্কিমেটিকে আমাদের খোলা আছে, আমরা এটা দেখব স্কিমেটিকে। এটা মডেল হচ্ছে A01 কোর। এটা হচ্ছে আমাদের গ্রাফিক সেকশন। তো আমরা যদি এখানে দেখি, আমাদের এই কানেক্টারের থেকে শুরু হয়েছে। তো কানেক্টারের প্রথমে আছে আমাদের মিপি লাইনগুলো, যেগুলো আমরা মিপি লাইন বলি, এগুলো ডিরেক্ট সিপিউর সঙ্গে কানেক্ট থাকে। তো আমরা প্রথমে টেস্টিং করবো আমাদের মিপি লাইনগুলা। এগুলা জিআর নিব আমাদের, এগুলা জিআর ওকে আছে কিনা আমরা দেখার চেষ্টা করব। পরে আমরা অন্য লাইনগুলো, এই পাশের লাইনগুলো আমরা দেখব। তো ফার্স্ট অফ অল আমরা দেখার চেষ্টা করি জিআর এর লাইনগুলা ঠিক আছে কিনা। তো এর জন্য আমরা করব কি, আমাদের মাল্টিমিটারে আমরা ডায়োড মোডে রাখবো মাল্টিমিটারকে, এবং আমরা এখানে 1 2 3 4 নাম্বার থেকে 10টা লাইন, তো 4 নাম্বার থেকে আমরা 10টা লাইন গুনবো। সেটা হচ্ছে আমাদের মাদারবোর্ডের যদি আমরা দেখি, তাহলে এখান থেকে এখান থেকে আমাদের 4 নাম্বার লাইন। ওকে, তো 4 নাম্বার লাইন থেকে আমরা শুরু করব। এর জন্য আমরা মাল্টিমিটারের রেড প্রপটা যেটা আছে, রেড প্রপকে আমরা গ্রাউন্ড করব এবং ব্ল্যাক প্রপ দিয়ে আমরা চেকিং করব আমাদের 4 নাম্বার লাইন থেকে শুরু। তো এখানে জিআর আসছে। ওকে, 2 নাম্বার জিআর আসছে। ওকে, 3 আসছে। আচ্ছা, 4 আসছে। আচ্ছা, 6
আচ্ছা, 7, আচ্ছা, 8, আচ্ছা, 9, আচ্ছা, 10। তার মানে আমাদের মিপি লাইনগুলো যেগুলো আছে এই লাইনগুলো আমাদের ঠিক আছে। তো এখানে আমরা এখন ডাউট করতে পারবো না, এখানে আমাদের কোনো কনফিউজ নাই। মিপি লাইনগুলো যদি কোনো লাইন মিসিং থাকে তাহলে আমাদের মাঝখানে আর কোনো লাইন থাকে না, মাঝখানে থাকে সিপিইউ। সেক্ষেত্রে আমাদের সিপিইউ সাধারণত টার্গেট করি আমরা সিপিইউতে, যেহেতু এইটা মিপিতে দেখাচ্ছে মিপি লাইনগুলো আমাদের ওকে আছে। তো এখন আমাদেরকে দেখতে হবে আমাদের ভোল্টেজ লাইনগুলো কি কি আছে। এই ভোল্টেজ লাইনগুলোকে আমরা এখন ট্রেসিং করার চেষ্টা করব। ভোল্টেজ লাইনের জন্য আমরা আবার স্কিমেটিকে যাব। তো এখানে আমাদের আমরা দেখানোর চেষ্টা করতেছি। তো আমাদের ফোনটি ভাইব্রেট করেছে, তো এখন আমরা এটার দেখব ভোল্টেজ লাইনগুলোকে চেক করব। এই জন্য আমরা মাল্টিমিটারকে রাখবো ডিসি মোডে। মাল্টিমিটারকে আমরা ডিসি মোডে রেখেছি, এখন আমরা ভোল্টেজ চেক করব আমাদের। আমরা দেখব ভিএসপি ভিএসএন। তো আমরা ভিএসপি ভিএসএনটা দেখি এখান থেকে 1 2 3 নাম্বার আমাদের ভিএসপি এখানে আছে, ভিএসএন 5.9, ভিএসপি 5.9 যেটা আসছে এখান থেকে। আমরা যদি দেখি একটা হচ্ছে 3 নাম্বার যেটা আমাদের ভিএসএন, এবং একটা 4 নাম্বারে যেটা আমাদের ভিএসপি। তো এখানে আমরা ভোল্টেজ চেক করতে পারি। এখানে ভোল্টেজ আসছে, এখানে আসছে, আসে নাই। তাহলে এখানে আমাদের ভোল্টেজ যে চেক করছে আমাদের ভোল্টেজ লাইনগুলোয় ভোল্টেজ আসতেছে না। গ্রাফিকের জন্য যে ইম্পর্টেন্ট ভোল্টেজ হচ্ছে আমাদের ভিএসপি ভিএসএন। এই ভিএসপি ভিএসএন আমাদের আসা আগ পর্যন্ত আমরা অন্য ভোল্টেজে আগে নজর দিতে পারি না। আমাদেরকে আগে ভিএসপি ভিএসএন আসতে হবে, এরপরে আমরা অন্যান্য ভোল্টেজ আমাদের রিসেট ভোল্টেজ এই ভোল্টেজগুলোকে আমরা পরে কাউন্ট করব। আমাদেরকে আগে কাউন্টিংয়ে রাখতে হবে আমাদেরকে ভিএসপি ভিএসএন, ভিএসপি +5 -5 বলে। তো আমাদেরকে প্রথম টার্গেট করতে হবে এখানে ভিএসপি ভিএসএন কেন তৈরি হচ্ছে না। যদিও আমাদের এখানে কোনো শর্ট নাই, তারপরে কেন ভিএসপি ভিএসএন তৈরি হচ্ছে না। তো আমাদের ভিএসপি ভিএসএন কোত্থেকে আসছে আমরা এটা টার্গেট করবো। তো এটা হচ্ছে আমাদের ভিএসপি ভিএসএন লাইন, দেখা যাচ্ছে মনিটরে। তো এখানে দেখা যাচ্ছেন ভিএসএন 5.9, ভিএসপি 5.9। তো আমরা এই লাইনটাকে ধরে যেতে থাকি, দেখি এটা কোত্থেকে আসছে। চলে গেছে, এই যে এখানে চলে গেছে, এইখানে একটা আইসিটা আসছে। তো এইখানে এই আইসিটাকে দিকে যাচ্ছে। এই আইসিটা যদি আমরা দেখি এটা আছে আমাদের ফ্রন্টেই আছে, কিন্তু আমাদের শিল্ড লাগানো আছে, তাই আমরা এটা শিল্ডটা খোলাতে হবে আমাদেরকে, বোঝা যাচ্ছে। তো আমরা এই আইসিটাকে টার্গেট করব আমাদের ভিএসপি এবং ভিএসএন কেন তৈরি হচ্ছে না, এর জন্য আমরা এটা এটা হচ্ছে এই পাশে আমাদের গ্রাফিক আইসিটা আসছে, এর জন্য আমাদেরকে টিনটা কাটতে হবে, টিনটা উঠাতে হবে। তো আমরা এখন টিনটাকে একটু ওঠানোর চেষ্টা। তো আমাদের টিন কাটা শেষ। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি দুইটা কয়েল কেন, গ্রাফিক সেকশনে একটা কয়েলই থাকার কথা। কিন্তু এটা আপনাদের অবগতির জন্য বলে রাখি যে এই যে আইসিটা দেখতে পাচ্ছেন, স্যামসাং অনেক ফোনের মধ্যে এটা ব্যবহার করছে, এলএম সিরিজের একটা আইসি। তো এই আইসিটা হচ্ছে একটা কম্বাইন্ড আইসি, এটাই গ্রাফিক আইসি, এটাই লাইট আইসি। এটার মধ্যে টুইন ওয়ান আছে, এটা স্যামসাং এর অনেক ফোনে এটার মধ্যে ব্যবহার করছে। আমরা যদি এখানে দেখি ভোল্টেজ ওকে, কত আসছে, বিপিএইচ আসছে 3.9, মানে বিপিএইচ ভোল্টেজ আসতেছে। আউটপুট ভোল্টেজ হচ্ছে এই দুই ক্যাপাসিটারে পাবো, এবং আমরা এখানে উপরের দুই ক্যাপাসিটারে পাবো। তো এটার মধ্যে আমরা একটু দেখি এখানে কি অবস্থা। এই দুই ক্যাপাসিটার এবং এখানে আমরা পাবো। তো দেখি এখানে এখানে কোনো ভোল্টেজ আসছে, কোনো ভোল্টেজ তৈরি হয়েছে এখানে, এখানেও হয়নি। হ্যাঁ, তার মানে আমরা এখন আমাদের কোনো ভোল্টেজ আউটপুট চেক করছে না, ভোল্টেজ ইনপুট হচ্ছে ঠিকই কিন্তু ভোল্টেজ আউটপুট করতেছে না। তো এই অবস্থায় এই আইসিটা হয় কি, এটা লাইট এবং গ্রাফিক আইসি কম্বাইন থাকার কারণে এই আইসিগুলা অনেক ফল্টি বের হয়, অনেক সময় শর্ট বের হয়, অনেক সময় নষ্ট বের হয়। তো আমরা এখন এই আইসিটাকে একটু চেঞ্জ করে দেখব আমাদের কাজটা সম্পূর্ণ হয় কিনা।
আমরা এখন একটু অ্যাসেম্বল করি, ফোনটা একটু অন করে নিই। তো এখানে ভোল্টেজ আছে, আচ্ছা এখানে 5 এখানে 5.9, তার মানে আমাদের বিএসপি ভিএসএন তৈরি হচ্ছে, কিন্তু এর আগে কি হয় নাই, বিএসপি ভিএসএন তৈরি হয়নি। তার মানে এখন আমাদের আইসিটা কি ছিল, ফল্টি ছিল। তো এখন আমরা ডিসপ্লেটা আসছে কিনা দেখি, ফোনটা একটু অন করে দেখি। আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন আমাদের লাইট এবং গ্রাফিক দুইটাই চলে আসে আলহামদুলিল্লাহ। তো কাজগুলো বুঝে না করলে আসলে ঝামেলা। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, কমেন্টস করবেন।